বাই আর উইথ নিয়ে কনফিউশন রয়েছে, তাই তো? আজকে এই ভিডিওতে আমরা পুরো কনফিউশন ক্লিয়ার করব। ওকে, চলো। দেখো, প্রথমেই একটা লাইন দেখতে পাচ্ছ আর এখানে একটা ছবি আছে, তাই তো? কি বলছে লাইনটাতে? দ্য পিকচার ওয়াজ পেইন্টেড বাই দি আর্টিস্ট উইথ আ ব্রাশ, ওকে, ইন হিজ স্টুডিও। দেখতে পাচ্ছ একজন ছবি আঁকছে, একজন আর্টিস্ট তার ছবি আঁকছে। ওকে, এখন ছবিটা যে আঁকা হচ্ছে সেটা কি দিয়ে আঁকা হচ্ছে? একটা ব্রাশ দিয়ে আঁকা হচ্ছে তো। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেন থাকে, হোয়াট ডিড হি ইউজ? কি ইউজ করেছে? সো একটা টুল বা ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে। তাহলে যখন আমরা কোনো টুল বা ইনস্ট্রুমেন্টের কথা বলবো তখন আমরা উইথ ইউজ করব। ওকে, বাই নয়। এইটা বলবো না যে বাই দি আর্টিস্ট বাই আ ব্রাশ, না। কেন? কারণ ওটা একটা ইনস্ট্রুমেন্ট বা টুল। তাহলে ইনস্ট্রুমেন্ট বা টুলের ক্ষেত্রে আমরা কি করব? উইথ ইউজ করব। ওকে, এখন ব্রাশটা তো নিজে নিজে আঁকেনি, কেউ তো এঁকেছে। তাহলে কে এঁকেছে? সেখানে আমরা চলে আসছি ডুয়ারে। হু ডিড ইট? কে করেছে? তাহলে আর্টিস্ট করেছে। তাহলে আর্টিস্ট যখন বলবো করেছে, তাহলে বাই দি আর্টিস্ট। ওকে, বাই দি আর্টিস্ট। আর ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট বা টুল এসে যাবে যখন, তখন আমরা বলবো উইথ। ওকে, আশা করছি এই সাধারণ জিনিসটা বুঝতে পেরেছো। এই ছবিটা দিয়ে বাই আর উইথের মধ্যে বেসিক পার্থক্যটা একটু বোঝো। ওকে, দেখো বাই আর উইথের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। দেখো, এই গোল্ডেন ট্রিকটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাই মানে হচ্ছে হু ডিড ইট? কে করেছে। আর উইথ মানে হচ্ছে হোয়াট ডিড ইউ ইউজ? কি ইউজ করেছো? কে করেছে বাই, কি দিয়ে করেছে উইথ। ওকে, যদি আরেকটু পার্থক্যটা বুঝে নাও। দেখো, যখনই আমরা বলছি দ্য লেটার ওয়াজ রিটেন বাই রাহুল, ওকে, তাহলে কে করেছে? ডুয়ারটাকে, তাই আমরা বাই ইউজ করছি। ওকে, কিন্তু রাহুল তো নিজের আঙুল দিয়ে লেখেনি লেটারটা, কিছু দিয়ে লিখেছে। তাই জন্য কি বলছে? লেটার ওয়াজ রিটেন উইথ আ পেন, অর্থাৎ পেন দিয়ে লিখেছে। বুঝতে পারছি বাই আর উইথের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। ওকে, সো টুল হলে পরে তখন আমরা উইথ ইউজ করছি, আর কে করেছে ডুয়ার হলে আমরা তখন বাই ইউজ করছি। যেমন দেখো, বাই টেগোর, বাই দ্য পুলিশ, বাই মাই মাদার, বাই দ্য কমিটি। ওকে, সো যে করেছে, হু পারফর্ম দি অ্যাক্ট, কে করেছে, তখন আমরা বাই ইউজ করছি। ওকে, এক্ষেত্রে মনে রাখবে, ওয়েন সামথিং ইজ ডান বাই আ পারসন, অ্যানিমাল অর অর্গানাইজেশন, তখন আমরা বাই ইউজ করব। ওকে, অ্যানিমাল, পারসন অর অর্গানাইজেশন, তখন আমরা বাই ইউজ করব। উইথ কোথায় করছি? উইথ কোথায় হচ্ছে? দেখো, when you mention the tool or instrument used to perform an action, use with। ঠিক আছে, যখন আমরা একটা টুল বা ইনস্ট্রুমেন্ট ইউজ করার কথা বলবো তখন আমরা তার সঙ্গে উইথ ইউজ করব। ওকে, যখন সেটা একটা অ্যাকশন পারফর্ম করছে। যেমন দেখো, হি কাট দ্য অ্যাপেল। অ্যাপেল কি দিয়ে কেটেছে? উইথ আ নাইফ, উইথ আ পেন, উইথ আ কি, উইথ আ ব্যাট। বুঝতে পারছো? সব এক একটা টুল বা ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে। এটা তো গেল বেসিক, এটা তো বেসিক গেল। এবার আমরা যেখানে কনফিউশন গুলো একটু তৈরি হয় সেটা একটু দেখে নিই। ওকে, যেমন দেখো, বাই ইউজ হয় হচ্ছে মিনস বা মেথডের ক্ষেত্রে। কেমন? বাই ক্যান ইন্ডিকেট দ্য মিনস অর মেথড অফ ট্রান্সপোর্টেশন অর কমিউনিকেশন। সো ট্রান্সপোর্টেশন আর কমিউনিকেশনের কথা যখন আসবে আমরা বাই ইউজ করব। ওকে, কেমন হচ্ছে দেখো, I traveled by train. Okay, she went there by bus. So by car, by air. বুঝতে পারছো? ট্রান্সপোর্টেশন বোঝাচ্ছে, মেথডটা বোঝাচ্ছে। গাড়িটাকে বলছে না, মেথডটা বোঝাচ্ছে কিসে গেছে, এয়ারে, গাড়িতে, বাসে, ট্রেনে, মেথডটা বোঝাচ্ছে। এখন ট্রান্সপোর্টেশন এই মেথডটা বোঝানোর পর দেখো আরেকটা জিনিস কি বলছে, কমিউনিকেশন। সো কমিউনিকেশন কিসে হতে পারে? বাই ইমেল। উই সেন্ট দ্য ডকুমেন্ট বাই ইমেল। কিসে পাঠিয়েছে? ইমেলে পাঠিয়েছে, বাই ইমেল। সো কোন রকম কমিউনিকেশনের মেথড হলে তখন আমরা বাই ইউজ করব। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে একটা লাইন বলেছে, আই ওয়েন্ট ইন এ কার। ওকে, আই ওয়েন্ট ইন এ কার, ভালো করে দেখবে। এখানে আমরা কি দেখলাম এক্ষুনি? হি কেম বাই কার। আর এখানে আমরা দেখছি আই ওয়েন্ট ইন এ কার। ওকে, এই দুটো লাইনের মধ্যে পার্থক্য কি আছে? হি কেম বাই কার, আই ওয়েন্ট ইন এ কার, কি পার্থক্য? দেখো, যখনই আমাকে বাই কার বলছে না, এটা শুধু মেথডটা বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট গাড়ির কথা বলছে না।
মেথড বোঝাচ্ছে, কিভাবে এসেছে, কোন প্রসেসে এসেছে, ঠিক আছে। কিন্তু যখনই আমি বলছি আই ওয়েন্ট ইন এ কার, তার মানে কোনো নির্দিষ্ট গাড়ির কথা বলছি। যদি ধরো এখানে হি কেম, এখানে আই ওয়েন্ট ইন এ কার আছে, তো এখানে যদি হি ওয়েন্ট হয়ে যেত, এবার বুঝতে সুবিধা হবে, হি ওয়েন্ট বাই কার, ঠিক আছে। তাহলে এই ট্রান্সপোর্টেশন মেথডটা বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি আই ওয়েন্ট ইন এ কার, তার মানে আমি নির্দিষ্ট কোনো গাড়ির কথা বলছি, আমি এই গাড়িতে গেছি, ওকে, বা আমি আমার গাড়িতে গেছি, এরকম টাইপের কথা আর কি, যে আই ওয়েন্ট ইন এ কার, আমি গাড়িতে গেছি। সো এইটা হচ্ছে বেসিক পার্থক্য। এটা মেথড বোঝাচ্ছে, এটা ওই গাড়িটার কথা বলছে, কোনো পার্টিকুলার গাড়িটার কথা বলছে, ওকে। আর একটা জিনিস মনে রাখবে, যখনই বাই ইউজ করবে আর তারপরে কোনো ট্রান্সপোর্টেশন দেবে, মাঝখানে কিন্তু কোনো আর্টিকেল হবে না, ওকে। দেখো এখানে আই ওয়েন্ট ইন এ কার আছে, কিন্তু এখানে কিন্তু বাই কার আছে, মাঝখানে কিন্তু কোনো আর্টিকেল নেই। দেখো বাই বাস, বাই ট্রেন, কোনো আর্টিকেল নেই কিন্তু বাই এর পরে, বুঝতে পারছো? তাহলে একটা জায়গায় মেথড বোঝাচ্ছে আর একটা জায়গায় নির্দিষ্ট গাড়িটা বোঝাচ্ছে, ওকে। এবার দেখো কি বলছে, বাই প্লাস আইএনজি, মেথড অফ ডুইং সামথিং, কিছু করার মেথড। যেমন দেখো বেসিক্যালি এটা কি হয়, আমি বলি যে এই মেথডটা দিয়ে আমি করেছি, থ্রু দিস মেথড, ওকে, এই মেথডটা দিয়ে আমি এই কাজটা করেছি, তখন আমি বাই ইউজ করছি, ওকে। ফরমেশনটা থাকে বাই এর সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম, ওকে, মাথায় রাখবে বাই এর সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম, এই ফরমেশনটা থাকে বাই এর সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম। ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ বাই রিডিং, বুঝতে পারছো? ইংলিশ কি করে করবে? রিডিং করে ইমপ্রুভ করবে। তার মানে এই যে আমি বলছি বাই রিডিং, তার মানে আমি একটা মেথড বোঝাচ্ছি এখানে, মেথড অফ ডুইং সামথিং, কিভাবে করব, ওকে। দেখো হি লার্নড কুকিং বাই ওয়াচিং ভিডিওস, কিভাবে কুকিংটা শিখেছে, কিভাবে, হাউ, কোয়েশ্চেনটা আসছে হাউ, ওকে, হাউ। সো কিভাবে, সো বাই ওয়াচিং ভিডিওস, ওকে, বাই থিঙ্কিং, বাই রিডিউসিং, বুঝতে পারছো? হাউ, কোয়েশ্চেন একটাই আসছে হাউ। তো ফরমেশনটা থাকবে বাই, তার সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম, যদি আমরা কোনো মেথড বোঝাই। এবার চলে আসছে উইথ। দেখো এই উইথটাতেও গন্ডগোল অনেকের হয়। উইথটা বেসিক্যালি আমরা ইউজ করি যখন হ্যাভিং বা কোনো পজেশন বোঝায়, ঠিক আছে, তখন আমরা উইথ ইউজ করি। বেসিক্যালি কি হয়, উইথ ক্যান ডেসক্রাইব দ্য পারসন অর আ থিং দ্যাট হ্যাজ আ পার্টিকুলার ফিচার। এই যে ফিচারটা, এইটা ইম্পর্টেন্ট, কি আছে তার, বা সেই জিনিসটার কি আছে, ঠিক আছে। যেমন দেখো আ ম্যান উইথ এ বিয়ার্ড, সো ম্যানটার কি আছে, বিয়ার্ড আছে। আ গার্ল উইথ ব্লু আইস, সো ব্লু আইসটা কার, গার্লটার, হয়ে যাচ্ছে। আ হাউস উইথ আ লার্জ গার্ডেন, সো লার্জ গার্ডেনটা কার, হাউসটার। আ বয় উইথ আ ব্রোকেন লেগ, তার মানে ব্রোকেন লেগটা কার, বয়টার। আ ওমেন উইথ লং হেয়ার, লং হেয়ারটা কার, ওমেনের, হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা বাই আর উইথ ইউজ করি। উইথ আমরা ইউজ করি যখন আমরা অ্যাকম্পানিমেন্ট বোঝাই, ওকে। অ্যাকম্পানিমেন্ট মানে কি, মানে কারোর সঙ্গে আমরা আছি। এটা নিশ্চয়ই তোমরা জানো, বাট তোমরা যারা জানো না তারাও একটু বুঝে নাও। দেখো আই ওয়েন্ট টু মার্কেট উইথ মাই ব্রাদার, মানে আমি আমার ব্রাদারের সঙ্গে গেলাম। শি কেম উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে এসছে। কারোর সঙ্গে বোঝাতে আমরা তখন অ্যাকম্পানিমেন্ট মানে হচ্ছে কারোর সঙ্গে আসা, ঠিক আছে। টুগেদার উইথ, কারোর সঙ্গে। উইথ হিজ প্যারেন্টস, উইথ মাই ফ্যামিলি, এরকম ভাবে। বেসিক্যালি উইথ মানে টুগেদার, একসঙ্গে, ওকে।